শুধু নির্বাচন দিয়ে কি হবে এমন কথা বলা যাবে না। সব সংস্কারের প্রধান লক্ষ্যই হতে হবে নির্বাচন ও ভোটাধিকার। কারণ ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর গণতন্ত্রের বড় সৌন্দর্য। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় আইন বিশেষজ্ঞরা বলেন, মানুষকে কম সময়ে কম খরচে ন্যায় বিচার দিতে না পারলে কোনো সংস্কারেই কাজ হবে না। এখনই বিশ্বাসযোগ্য না করতে পারলে মানুষ সংস্কারকে নেতিবাচকভাবে নিতে পারে বলেও আশঙ্কা বক্তাদের। সাইদুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে ধারাবাহিক সংলাপের আয়োজন করে আসছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সোমবার বিচার বিভাগ সংস্কার শীর্ষক এই সংলাপে অংশ নেন দেশের বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, সরকার যেসব সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তা দেশের জন্য প্রয়োজন, কিন্তু বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এজন্য যেসব কার্যক্রম চলছে তার বাস্তব প্রতিফলন বর্তমান সরকার পরিচালনার মধ্যেই দৃশ্যমান হতে হবে। আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে। আজকে একটা খবর আছে যে যশোরের একজন কবির হোসেন নামে, আমি ভেরিফাইড একটা রিপোর্ট দেখলাম, জোনাকি নাকি কালকে রাতে গ্রেফতার করা হয়েছে। আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কারই ফুলফিল হতে পারে না। আমি জামিন পাওয়ার পরে 4 দিন আমাকে আই হ্যাড টু বি আন্ডার কাস্টডি অফ জেলার। তাহলে কিসের এখানে আছে? যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে। বিগত সময়ে দেশের বিচার বিভাগ সহ সব জায়গায় অধঃপতনের জন্য রাজনীতি আর রাজনৈতিক নেতাদের দায়ী করেন বক্তারা। এজন্য অনেকে রাজনৈতিক দলগুলো সংস্কারের কথাও বলেন। আমরা চাই রাজনৈতিক দলগুলো এখন থেকেই বলবে আমরা বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখবো। Politics must be carried out by politicians. এবং পলিটিক্যাল পার্টির সংসার এটি হবে যে তাকে তার আদর্শগত হবে, তাকে কিন্তু ঠিক করতে হবে কত বছর পর পর্যন্ত আমাদের পার্টি শুরু করেছে। যত রিফর্মস কমিশন যত ভালো সুপারিশ দেখ না কেন, 90-এর 3 জোটের রূপরেখার মতো এইগুলো ডাস্টবিনে চলে যেতে পারে যদি পলিটিক্যাল পার্টি লিডারশিপ যদি এইগুলা ধারণ না করে। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অফ দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। এই লুটপাট তন্ত্র যতদিন থাকবে আমাদের আকাঙ্ক্ষিত আইনি কাঠামো ও আইনি ব্যবস্থায় আমরা কোনো তবে আলোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচন ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। সব সংস্কারের বলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনি শাসন বলেন, এটা হচ্ছে বেস। শুধু নির্বাচন দিয়ে কি হবে সমস্ত কথা বলেন না, শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন। 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। বিচার বিভাগ সংস্কারে কমিশনের কাজ অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নীতিমালা সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। সাইদুল ইসলাম, চিটিভি নিউজ, ঢাকা।